নমস্কার বন্ধুরা, আজকের আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি, সিমুয়ের পায়েস। তো চলুন দেখে নিন আমি কিভাবে সিমুয়ের পায়েসটা তৈরি করি। এইভাবে তৈরি করবেন, খেতে ভালো লাগবে। এবার আমি যেটার মধ্যে পায়েস করব, সিমুয়ের পায়েসটা বানাবো, সেই পাত্রটা আমি বসিয়ে নিলাম। এই কাপের 2 কাপ দুধের সিমুয়ের পায়েস বানাবো। গ্যাসের ওভেনটা ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে অপেক্ষা করব যতক্ষণ দুধটা না ফুটে উঠছে। তারপর আমি এক এক করে সব জিনিস দেব। এটা খুবই সহজ একটা পদ্ধতি। দেখতেই পাচ্ছেন এখানে দুধটা ফুটে উঠেছে। এবার আমি এই ফোটানো দুধের মধ্যে তেজপাতা, এলাচ আর কাজু কিশমিশ দিয়ে নেব, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এখানে আছে তেজপাতা, কাজু কিশমিশ, এই যে এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো। আমি 3টে এলাচই দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কারণ এখানে যেহেতু দুধের পরিমাণটা কম আছে, 2 কাপ দুধ আছে, তাই আমি 3টে এলাচি দিলাম। 3টে এলাচি যথেষ্ট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আরেকটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইখানে দুধটা ভালো মতন ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সিমই। এই যে এটা হচ্ছে সিমই, এটা আমি রোস্টেড সিমই নিয়েছি, রোস্টেড সিমই কিনে এনেছি। আপনারা চাইলে কাঁচা সিমই এনে একটু ঘিয়ে ভেজেও করতে পারেন, সেটা একটু টেস্টটা আরো ভালো হয়, অন্যরকম হয়। এখানে আমি এই ভাজা সিমইটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সিমইয়ের পরিমাণটা আপনাদেরকে কমই দিতে হবে, কারণ একটু ফোটালেই সিমইটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। আর বেশি পরিমাণে দিলে কি হবে, তখন দুধের পরিমাণটা থাকবেই না, শুধু সিমই থাকবে। ঠান্ডা হলে সিমইটা আরো বেশি জমে যায়, ওর জন্য দুধের পরিমাণটা একটু বেশি আর সিমইয়ের পরিমাণটা কমই রাখতে হবে। এবার আমি এটাকে ফুটিয়ে নেব কিছু। এখানে আমি অল্প পরিমাণের 1 চিমটি মতন নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার মায়ের কাছ দিয়ে শুনেছি যে মিষ্টি জিনিসে নাকি একটু নুন দিতে হয়, না হলে বেশি না, একদম 1 চিমটি মতন নুন দেবেন, তাহলে নাকি মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগে। তাই আমি এখানে 1 চিমটি নুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখানে সিমইটা পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে। আমি এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এখানে আমি চিনি নিয়েছি, চিনিটা আমি দিয়ে দেব। চিনিটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, 3-4 মিনিট মতন। তারপর আমি সিমইটা নামিয়ে দেবো। দেখুন এখানে আমার সিমইটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে, সিমইটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে হালকা ফ্লেমে দিয়ে 2 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে দেব, ঠান্ডা করব। ঠান্ডা করলে আপনারা বুঝতে পারবেন, এখন হয়তো দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা রয়েছে, কিন্তু না, ঠান্ডা করলে জিনিসটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আমি ঠান্ডা করার জন্য আধা ঘন্টা মতন রেখে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। যখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কতটা পাতলা ছিল, কিন্তু এখন দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি।
দেখুন এখানে একদম সিমই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। জিনিসটা তো এইভাবেই আপনারা সিমই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগছে। সামনে শীতকাল আছে, গুড় টুড় দিয়ে বানিয়ে খেলে আরও বেশি টেস্টি লাগবে। তো আজকের এই রেসিপিটা এতটাই। নতুন নতুন আরও এরম রেসিপি দেখতে হলে আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রেখে দেবেন এরম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কি কি রেসিপি আমার কাছে দেখতে চান বা জানতে চান। তো বন্ধুরা, আজকের মতন এতটুকুই।